ওকে, আজকে আমাদের ক্লাস হবে মূলত হচ্ছে কন্টেন্ট নিয়ে। কি নিয়ে? কন্টেন্ট, মানে একটা কন্টেন্টকে আমরা কেন ভালো বলবো, কেন খারাপ বলবো, মানে কি কি গুণাবলীর উপর নির্ভর করে একটা কন্টেন্ট পূর্ণাঙ্গ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হয়, ঠিক আছে, বা এসইও অপটিমাইজ কন্টেন্ট হয়, সেইটা আমরা আজকের ক্লাসে শিখবো। কারণ আমরা যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ নিব, যখন তার বিভিন্ন কন্টেন্ট থাকবে, সেই অডিট করে যেন আমরা বলতে পারি যে আপনার কন্টেন্টে এই ঝামেলা আছে, মানে আপনার কন্টেন্টে এসইওতে এই ল্যাকিংসগুলো আছে, আপনি যদি এগুলো পূরণ করেন তাহলে আপনার এই কন্টেন্টটাকে আমরা কি বলতে পারি, একটা এসইও ফ্রেন্ডলি প্রপার কন্টেন্ট আমরা বলতে পারি। আর কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি না হওয়া পর্যন্ত অন পেজ আমরা করবো না। আর এই একটা কন্টেন্ট কোন কোন গুণাবলীর জন্য সেটা এসইও অপটিমাইজ, এই গুণাবলীগুলো ঠিক করে হচ্ছে অন পেজ এসইওর কাজ। বুঝতে পারছেন? আজকে ক্লাসের পর আমরা অন পেজ এসইওতে যাব প্র্যাকটিক্যালি। আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি যাব, অন পেজ এসইওতে যাব, ঠিক আছে? এখন দেখেন কন্টেন্টের যে জিনিসগুলো থাকে, কন্টেন্ট বলতে কি, ধরো এইটা একটা কন্টেন্ট, একটা পোস্ট, পুরোটা মিলে একটা কন্টেন্ট, পোস্ট থাকে না একটা, পুরোটা কন্টেন্ট। এখন একটা কন্টেন্টে ইউআরএল থাকবে, কি থাকবে? ইউআরএল থাকবে, টাইটেল থাকবে, তারপরে মেটা ডিসক্রিপশন থাকবে, ইমেজ থাকবে, ইমেজ অরিজিনাল টেক্সট থাকবে, অ্যাঙ্কর টেক্সট থাকবে, এক্সটার্নাল লিঙ্কিং থাকবে, কিওয়ার্ড ডেনসিটি, ইন্টারনাল লিঙ্কিং, এগুলো আমরা আসতেছি, এগুলো না বললে এখন একটাও আপনি কি বুঝবেন না, ঠিক আছে? এখন আসেন ইউআরএল, কি আছে? ইউআরএল, হ্যাঁ, ইউআরএল। এখন ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা মিনিং, এটা মিনিং কি সেটা আপনার জানা দরকার নেই। কিন্তু ইউআরএল, একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিরকম হয়, একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল কি কি গুণাবলী। এখন আপনি যদি একটা কন্টেন্টে গিয়ে দেখেন তার ইউআরএল ওগুলো নাই, তার মানে সেটা এসইও করা হয় নাই, বা সেটা এসইও অপটিমাইজ না। একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে আপনি পাবেন হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, কি পাবেন? টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড। ইউআরএল এর পরে কি থাকবে? টার্গেটিং কিওয়ার্ডটা থাকবে। তারপরে কি থাকবে? কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রমিনেন্স বা শর্ট শর্ট অ্যান্ড সুইট। তারপরে হাইপেন, ইগনোর, স্টপ ওয়ার্ড। এন্ড টার্গেটেড কিওয়ার্ডটা বুঝলাম, মানে ফোকাসিং কিওয়ার্ডটা। এন্ড কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আপনার টার্গেটিং কিওয়ার্ডটা আপনি কত সামনে রাখছেন, আপনার টার্গেটিং কিওয়ার্ডটা আপনি কত সামনে রাখছেন, এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। যেমন ধরেন নিচে যে আমার উদাহরণ দেওয়া, আমার ধরেন এই যে রায়হান.com, ঠিক আছে, আমরা একটু ইয়ে করি, এখান থেকে দেখি, আমরা একটা ওয়েবসাইটে যাই, সারা দেখলাম, দেখেন যে কোনো একটা আমরা ইয়েতে ব্যাগ, টোটি ব্যাগ, টোটি ব্যাগ মানে কি? হ্যাঁ, ও ওই যে ভাতটা ইয়ে করার ব্যাগ, না অফিস যারা করায় তাদের। আপনার এগুলো ব্যাগ আপনার আছে না? দেখেন এই যে আমরা এখানে আসলাম, হ্যাঁ, কি বলছে? ইউআরএল মধ্যে কি থাকবে? টার্গেট কিওয়ার্ড। এখানে কোনটা ইউআরএল? এটা কিন্তু ইউআরএল। এখানে টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে যে সলিড কালার ক্যানভাস টোটি ব্যাগ, এটা কি টার্গেটিং কিওয়ার্ড, এই টোটি ব্যাগটা, ঠিক আছে? এখন দেখেন আপনি ইউআরএল এর মধ্যে কি ওই কথাটা আছে? আছে? হাইপেন ইউজ করছে? প্রোডাক্টের পরে আছে? ওইটা আছে? পাইছেন? হাইপেন ইউজ করছে? স্টপ ওয়ার্ড আছে? এখন বলতে পারেন যে স্টপ ওয়ার্ডটা কি? এখানে একটা জিনিস তারা ইয়ে করছে, এই পুরোটাকেই তারা মানে কিওয়ার্ড হিসেবে নিছে, সলিড কালার ক্যানভাস। এটা এখানে আমি ভুল ধরবো যেটা, ওই টোটি ব্যাগটাকে যদি আমরা ফোকাসিং কিওয়ার্ড ধরি, কিসে ধরি? যদি টোটি ব্যাগটাকে আমরা ফোকাসিং কিওয়ার্ড ধরি, তাহলে ইউআরএলটা এটা হবে এইরকম, এটা কপি করি। এই ধরনের এই ইউআরএলটা এসি অপটিমাইজ না, মানে এসি অপটিমাইজ করতে কি করতে হবে? আমার করতে হবে কি, টার্গেটিং কিওয়ার্ডটা বসাইতে হবে, কিওয়ার্ড প্রমিনেন্স। এখানে টার্গেটিং কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে কিওয়ার্ড প্রমিনেন্স বিষয়টা ইয়া হয় নাই, মানে কিওয়ার্ড প্রমিনেন্সটা হয় নাই। কেন হয় নাই? কিওয়ার্ড প্রমিনেন্স মানে হচ্ছে আপনার টার্গেটিং কিওয়ার্ডটাকে আপনি যত সামনে রাখতে পারেন তত ভালো, মানে ডোমেইনের পরে যত সামনে রাখতে পারেন এটাকে বলা হয় কি, কিওয়ার্ড প্রমিনেন্স। আমাদের এই কিওয়ার্ড প্রমিনেন্সটা রক্ষা করতে তাহলে কি করতে হবে? তাহলে আমি এখানে আসলাম, এসে এই লিঙ্কটা কপি করলাম, এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি ইয়ে দেখতে পারবেন অন পেজ এসইওতে। এখানে আসলাম, আসার পরে আমি এইটা আমার আগের লিঙ্ক, তাই না, আবার এখানে কপি করে এটা দিই, দেওয়ার পরে আমি এখান থেকে এই যে ইয়া করব, এটা আমি কেটে দিলাম, তারপরে হচ্ছে যে এইটুকু আমি সলিড কালার, এইটুকু আমি কেটে দিব,
এরা নিচে আন্ডারে গিয়ে দিছে দিয়ে করছে, আমি এটা এইভাবে রাখতে পারি, আমি এখানে হাইপেন দিলাম, ঠিক আছে, এই যে হয়ে গেল, বুঝতে পারছেন? কিওয়ার্ড প্রমিনেন্স ঘটনাটা কি দাঁড়াইলো, saralifestyle.com এটা হচ্ছে আমার ডোমেইন, এটা থাকবেই। তারপরে প্রোডাক্ট, এই প্রোডাক্ট করা থাকবে, কেন থাকবে, কারণ এটা প্রোডাক্ট পেজ, ওই জন্য এটা থাকছে। তারপরে কি, তারপরেই টোটি ব্যাগ আছে, টোটি ব্যাগটা আমার কি টার্গেটেড কিওয়ার্ড। তাহলে কি হইলো ঘটনাটা, টোটি ব্যাগটা আমার হচ্ছে টার্গেটিং কিওয়ার্ড। দাঁড়ান, দেখা যাচ্ছে এখন? তার টার্গেটিং কিওয়ার্ডটা কি, টোটি ব্যাগ, বুঝতে পারছেন? তাহলে এই ইউআরএলটা এখন এসইও অপটিমাইজ বলবো আমরা না, এইটাকে পরেরটা আমি যেটা বললাম, কেন বলবো, কিওয়ার্ড প্রমিনেন্স হইছে, টার্গেটিং কিওয়ার্ড ওই ইউআরএল আছে, প্লাস হচ্ছে হাইপেন আমরা ইউজ করছি, ইগনোর স্টপওয়ার্ড। স্টপওয়ার্ড কি, আপনি এখানে গুগলে একটু সার্চ করেন যে স্টপওয়ার্ড লিস্ট, স্টপওয়ার্ড লিস্ট লিখে গুগলে একটু সার্চ করেন যে স্টপওয়ার্ড লিস্ট, দেন এই যে অ্যাবেল, অ্যাবাউট, অ্যাবোভ, অ্যাবোট, অ্যাকর্ডেন্স, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিংলি, অ্যাক্রস, অ্যাক্ট, অ্যাকচুয়ালি, অ্যাডেট, এগুলো হচ্ছে স্টপওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমাদের ইউআরএল এর মধ্যে কি করা যাবে না, ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? তারপরে কি বলছে, তাহলে আমার হয়ে গেল, তাহলে একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর বৈশিষ্ট্য কি, সেখানে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে কন্টেন্টের, তাই না? তারপরে কি থাকতে হবে, কিওয়ার্ড প্রমিনেন্স, শর্ট অ্যান্ড সুইট। দেখেন এটা আমাদের শর্ট অ্যান্ড সুইট হয়েছে না, কোথায় লিখলাম, এখানে তো লিখছি, তাই না? এটা ছোট এবং সুন্দর হয়েছে না, .com টোটি ব্যাগ, তারপর হচ্ছে হাইপেন ইউজ করছি এবং স্টপওয়ার্ড নাই, এটা এসইও ফ্রেন্ডলি হয়ে গেল, বুঝতে পারছেন? এই কাজগুলো প্র্যাকটিক্যালি আমরা ওয়ান পেজ এসইও তে করব, কি করব, ওয়ান পেজ এসইও। তারপর কি টাইটেল, টাইটেল কোনটা, আমি যদি কন্টেন্টে আসি, এইটা কিন্তু আমার টাইটেল, এটা আমার কি টাইটেল। এখন ইউআরএল আমার যেমন টার্গেটেড কিওয়ার্ড থাকবে, ঠিক টাইটেলও আমার টার্গেটেড কিওয়ার্ড থাকবে। তারপরে কি, কিওয়ার্ড প্রমিনেন্স, তারপরে হচ্ছে নট মোর দ্যান 580 পিক্সেলস, অ্যাড ব্র্যান্ড নেম, অ্যাড ব্র্যান্ড নেম, পাওয়ার ওয়ার্ড ইউজ, সিটিএ অর সিটিএ। এখন টার্গেটেড কিওয়ার্ডটা আমরা বুঝলাম, কিওয়ার্ড প্রমিনেন্স বুঝছি না, যে একদম সামনের দিকে থাকবে। তারপরে কি, যে নট মোর দ্যান কত পিক্সেল, 580, এটা কি, মানে এটা কি 580 পিক্সেল কি বুঝছেন, এটা মানে কি বুঝাচ্ছেন আপনি, আপনার কোশ্চেন আসতে পারে। এটা হইলো, আমি টাইটেলে এটা লেন্থ আছে, এটা কত ক্যারেক্টারের মধ্যে হবে বা কত পিক্সেলের মধ্যে হবে, ঠিক আছে? এইটা নট মোর দ্যান কত পিক্সেল, 580 পিক্সেল, 580 পিক্সেলের বেশি হওয়া যাবে না। কিভাবে চেক করবো আমরা, এটা চেক করার জন্য আমাদের একটা কি আছে, ওয়েবসাইট আছে, কি আছে, ওয়েবসাইট, নাম হচ্ছে টু দা ওয়েব। আমি আপনাদের কিন্তু কন্টেন্ট অডিট করতে দিব, আপনারা এই ক্লাস শেষ করে আবার কন্টেন্ট বাসা থেকে অডিট করে নিয়ে আসবেন। টু দা ওয়েব, এখানে যাব, যাওয়ার পরে এই ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পর এখান থেকে আমরা আর ইউ রেডি, অপটিমাইজ, টুলস এন্ড ব্লক, টুলস এন্ড ব্লক এখানে যাব। এই যে গুগল মেটা ডেসক্রিপশন চেক টেস্টার, ঠিক আছে, এখানে ক্লিক করব, কোথায়, টেস্টার। এখন আমি এই যে ইউআরএলটা এখানে দিয়ে দিই, কপি করে আমি এটা এখানে কি করব, দিয়ে দিব, এন্টার দিলাম, এই যে দিয়ে জেনারেট প্রিভিউ, এখানে মোবাইলের রেজাল্ট আসবে, এখানে ডেস্কটপের রেজাল্টটা আসবে, ঠিক আছে? দেখেন কি বলছে, টাইটেলটা আমার কি আছে, ঠিক আছে, কেন ঠিক আছে, কারণ এটা কত পিক্সেল, 360 পিক্সেলের মধ্যে, যদি 580 পার হইতো, যদি ক্লায়েন্টের আমার কন্টেন্টে 580 পার হয়, কি ক্লায়েন্ট কি করলো, এটা আমার ভুল আছে, কি করতে হবে, আরো শর্ট করতে হবে। এই যে আমরা অডিট করে এই জিনিসগুলো কি সমস্যাগুলো কি করতেছি, বের করতেছি। তারপরে কি, মেরা ডেসক্রিপশন নামে এখন আসি নাই, তাই না, মেরা ডেসক্রিপশনে মনে আসি, তাই না, টাইটেলে আছে, নট মোর দ্যান 580, অ্যাড ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম কি, ব্র্যান্ড নেম হচ্ছে, এই যেমন এই ব্র্যান্ড নেম কি, সারা, তারা ইউজ করে নাই, এটা ইউজ করা উচিত ছিল না। যেমন সলিড কালার ক্যানভাস, এটা না দিয়ে সারা টোটি ব্যাগ, এটা দিলে কি হইতো, ভালো হইতো,
বা সারা সলিড কালার কেন টোটি ব্যাগ, এগুলো আসলে বাংলাদেশের ওইভাবে তারা কারণ হচ্ছে এই ব্র্যান্ডগুলো বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ড, মানুষ এগুলোকে চেনে। সারা বলেন, লারিফ বলেন, ওই ফ্রিল্যান্ড বলেন, মানুষ এগুলোকে চেনে জানে। তাদের আসলে ওইভাবে এগুলা অত অপটিমাইজ করার দরকার হয় না, যে কিনবে তাদের একটা ব্র্যান্ড তারা কিন্তু কিনবে। কিন্তু যখন নতুন একটা বিজনেস হইতে যায় তখন তাকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়, বুঝতে পারছেন? ওকে, তারপরে কি পাওয়ার ওয়ার্ড ইউজ, সিটিএ। পাওয়ার ওয়ার্ড বলতে হচ্ছে আমরা যদি সার্চ করি যে পাওয়ার ওয়ার্ড কি, পাওয়ার ওয়ার্ড লিস্ট, পাওয়ার ওয়ার্ড লিস্ট লিখে দেন, দেখেন পাওয়ার ওয়ার্ড কোনগুলো এগুলো আসবে, মানে যে কথায় কি আছে দম আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ইমেজ আসছে। গত ক্লাসে আমাদের পিক্সেল দেখার জন্য দেখাইছিলেন না একবার, না 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 দেখাইনি। এই দেখেন এগুলো কি, হ্যাঁ পাওয়ার ওয়ার্ড, যেমন অ্যাপ্রুভ, অথেন্টিক, সার্টিফাইড, এক্সপার্ট। যেমন আমি এসইও এক্সপার্ট, এটা আপনার কি এসইও এক্সপার্ট, এক্সপার্টটা আপনার কি করলো আরো হাইলাইট করলো। যেমন আর কি বল সার্টিফাইড, সার্টিফাইড আমি ডিজিটাল মার্কেটার, আমি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, মানে সার্টিফিকেট প্রাপ্ত আমি ডিজিটাল মার্কেটার, বুঝতে পারছেন? যেমন গ্রান্টেড, মানে এটা গ্রান্টেড তোমাকে দিয়ে লাইফ টাইম গ্যারান্টি, মানি ব্যাক, নো কোশ্চেন আস্ক, নো রিস্ক, মানে কোনো রিস্ক নাই এটাতে। এই ওয়ার্ডগুলো কি বলে? পাওয়ার ওয়ার্ড, বুঝতে পারছেন? এই ওয়ার্ডগুলো কি বলে? পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, এখন তো এই যে একটা সাবান বের হয়েছে লিলি সাবান, এইটার অ্যাড আপনারা দেখছেন কিনা জানি না, লিলি, এটা হচ্ছে শাকিব খানের কোম্পানি, এটা সামনে অ্যাড আসতেছে 100% হালাল সাবান। আপনাদের সামনে অ্যাড আসছে এটার? আমার সামনে এটা অ্যাড আসছে অনেকবার যে 100% হালাল সাবান। আর কেন বলতেছে এটা হালাল সাবান এটা বুঝতেছি না। হ্যাঁ এর আগে ছিল কিন্তু অন্য ব্র্যান্ড, কিন্তু এখন নতুন করে এটা মাঝখানে বন্ধ ছিল। হ্যাঁ 100% হালাল সাবান, হ্যাঁ অ্যারোমেটিক, হ্যাঁ নাম অ্যারোমেটিক, 100% হালাল সাবান। এখন আবার লিলি ইউজ করতেছে, লিলির প্রোডাক্ট ভালো, শ্যাম্পু ব্যবহার করছে তো ভালো, খারাপ না। এটা আমেরিকান তো আমেরিকান ব্র্যান্ড হারলান, ওগুলো বাংলাদেশে ওরা নিয়ে আসছে। দেখেন এই যে এই ওয়ার্ডগুলো কি, যেমন 100% গ্যারান্টেড, হালাল, এটা হচ্ছে কি পাওয়ার ওয়ার্ড, বুঝতে পারছেন? এখন আপনাকে এই টাইটেলের মধ্যে কি ইউজ করতে হবে? পাওয়ার ওয়ার্ড ইউজ করতে হবে। তারপর হচ্ছে ব্র্যান্ড নেম, এগুলা তো বুঝতে দেয়নি, এগুলো আপনার টাইটেলে কি করতে হবে? থাকতে হবে, বুঝতে পারছেন? সিটি হচ্ছে কল টু অ্যাকশন, বুঝতে পারছেন? কল টু অ্যাকশন সবসময় ইউজ না করলেও হবে ইয়ার ক্ষেত্রে, এটা আমি একটু কাটে দিই, ঠিক আছে, এটা কাটি দিই। কল টু অ্যাকশন মানে কিনতে বলে, মানে টাইটেলে কিন্তু কিনতে বলে না। যেমন আমি যদি এখানে দেই যে সলিড কালার, এই যে পাওয়ার ওয়ার্ড ইউজ করছে তো সলিড কালার, কি পাওয়ার ওয়ার্ড ইউজ করছে, কি দিছে? সলিড কালার ক্যানভাস টোটি ব্যাগ, মানে এটা ক্যানভাস ব্যাগ, যারা হচ্ছে ক্যানভাস করে বেড়ায়, ঠিক আছে। সলিড কালার এটা কি ইউজ করছে? পাওয়ার ওয়ার্ড, আর এটা হচ্ছে তাদের টার্গেটিং কিওয়ার্ড, বুঝতে পারছেন? এবং এখানে তারা সাইজটা উল্লেখ করে দিছে 14x16, তাহলে অবশ্যই এটা কি আছে? এসইও ফ্রেন্ডলি বলা যায় টাইটেলটা। হ্যাঁ ব্র্যান্ড নেমটা তারা দেয় না, এটা তো এমনি ব্র্যান্ড, বাংলা সবার কারণে সেটা ইউজ করেন। আমি দিতে পারতাম যে সারা সলিড কালার টোটি ব্যাগ হয়ে গেল। এটা আমাদের এখানে না, এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না ইয়ার জন্য, ঠিক আছে। সাইজটা দিছে সেটা আরো আরো ইউজার ফ্রেন্ডলি হয়েছে, মানে অডিয়েন্স নাম দেখেই সাইজ বুঝতে পারলো, এটা আরো ভালো হয়েছে তার জন্য, বুঝতে পারেন নাই? তাহলে টাইটেলটা বোঝা গেল, টাইটেলে কি কি থাকতে হবে? টার্গেটিং কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড প্রমিনেশন টার্গেটিং কিওয়ার্ডটা সামনের দিকে থাকতে হবে, পিক্সেল 580 বেশি হওয়া যাবে না, ব্র্যান্ড নেম এবং কি ইউজ করতে হবে? পাওয়ার ওয়ার্ড। তারপরে কি আছে? মেটা ডেসক্রিপশন, কি আছে? মেটা ডেসক্রিপশন, এখানে কি the targeted keyword and if you can use relevant keyword, মানে টার্গেটেড কিওয়ার্ড থাকবেই মেটা ডেসক্রিপশন। তারপরে কি দিতে হবে? রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। তারপরে কি কিওয়ার্ড প্রমিনেন্স এবং নট মোর দেন কত পিক্সেল? 920 পিক্সেল। এটা 920 পিক্সেলের বেশি কি হওয়া যাবে না, যাওয়া দেখা যায় ইমেজ দিছে, এখানে দিছে না? হ্যাঁ এটা কত পিক্সেল আছে? 811 পিক্সেল, 900 এর বেশি গেছে? হ্যাঁ 900 এর বেশি গেছে? যায় নাই, তার মানে এটা কি ঠিক আছে। এবং এখানে কিন্তু সে কল টু অ্যাকশন ইউজ করছে, এটা কি সিটিএ, সব না, ওটা কি সিটিএ।
বুঝতে পারছেন মেটা ডেসক্রিপশন? ওকে, এখন এখানে আসেন। এটা কাস্টম মেড সাইট তো, তারা তাদের মেটা ডেসক্রিপশনে এই কথাটা বসাই দিছে। কোন কথাটা? যেটা পেজে আমরা দেখতে পাচ্ছি না, পেজে কি করতে পারতেছি না, পেজে কোথাও দেখতেছি না। হ্যাঁ, পেজে কোথাও দেখতেছি না, কিন্তু এটা তারা কি করছে, কাস্টম মেড সাইট তাদের ইয়েতে বসাই দিয়েছে। আর কাস্টম মেড সাইটগুলো আমরা কাজ পাবো না। আমরা কাজ পাবো কিভাবে জানেন? মেটা ডেসক্রিপশন লিখতে হবে, আমরা লিখে দিব। টাইটেলে কিওয়ার্ড দিবে, এটা আমরা দিব, কিন্তু এটা বসাবে কি? ডেভেলপার বসাবে, ওয়েব ডেভেলপার বসাবে। বুঝতে পারছেন? তাহলে একটা মেটা ডেসক্রিপশন কখন আমরা এসইও ফ্রেন্ডলি বলবো? যখন কি থাকবে, টার্গেটেড কিওয়ার্ড থাকবে, তারপরে রিলেভেন্ট কিওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স থাকবে, এবং নট মোর দ্যান 920 পিক্সেল। এখানে আমরা কি দিতে পারি? সিটিএ দিতে পারি, ইউজ সিটিএ মানে কল টু অ্যাকশন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি না। তারপর কি আছে? ইমেজ, অবশ্যই ইমেজ থাকতে হবে। কি থাকতে হবে? অবশ্যই ইমেজ থাকতে হবে। ইমেজটা এসইও করা থাকতে হবে। কি করা থাকতে হবে? এসইও। এখন ইমেজ এসইও বলতে কি বোঝাচ্ছে? যে ইমেজ অল্টারনেট টেক্সট, এটা বলতে কি, ধরেন আমি এখানে যদি দেই যে এ ম্যান ইউজ ল্যাপটপ, মানে এখানে ইমেজ আসলে, এই যে ইমেজটা, কি এ ম্যান কি বলতে একটা ল্যাপটপ ইউজ করতেছে। এই যে ইমেজটা এটা কেন আসলো জানেন? এই কথাটা এটা কেন আসলো? এই ইমেজের অল্টারনেট টেক্সট এইটা দেওয়া আছে যে এ ম্যান ইউজ ল্যাপটপ, কি দেওয়া আছে বললে শুনবো। মানে একটা ইমেজ, ইমেজের নামটা যখন আপনি দিবেন আপনাকে ওই কিওয়ার্ড অনুযায়ী দিতে হবে। যদি আপনি এমন কিওয়ার্ড না দিতে পারেন, টার্গেটিং কিওয়ার্ড ইমেজ এসে করার সময় টার্গেটিং কিওয়ার্ড, অনেক ইমেজ আছে যেমন এইটাতে একটা, যেমন ল্যাপটপের এটা, এখন আপনি ফ্যাশনের ওখানে তো এটাতে ইয়া বসাতে পারতেছেন না, টার্গেটিং কিওয়ার্ড বসাইতে পাচ্ছেন না। বাট আপনাকে গুগলকে বুঝাইতে হবে, ইমেজের ভিতরে টেক্সট লেখা আছে, আমরা অন পেজে শিখবো, অনেক টেক্সট লিখে দিবেন যে এ ফ্যাশনেবল ম্যান কি কি দিছে, কি দিকে সার্চ দিছি, ইউজ ল্যাপটপ অন ডেস্ক। তাহলে গুগল বুঝবে যে এই ছবিটা কি, এই ছবিটা দিয়ে কি বুঝাইছে। গুগল কিন্তু ছবি চেনে না, ওই কোড চেনে। কোড দিয়ে কি বুঝবে? যে এই ছবিটা বুঝাইছে যে একটা মানুষ ল্যাপটপ ইউজ করে ডেস্কের উপর। বুঝতে পারছেন? এটাকে বলা ইমেজ অল্টারনেটিভ টেক্সট, ইমেজ অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে, বা ট্যাগও বলতে পারেন। এখন এইটা যদি কোনো ইমেজে না থাকে, সেটা আমাদের কি করতে হবে? ওই ইমেজটাকে আমরা কি করব? ডাউনলোড করব, করে সেই ইমেজটাকে এসইও করব, ট্যাগ বসাবো, তারপরে আবার আপলোড করব ওই ওয়েবসাইটে। তার আগে আমরা করবো না। কেন করবো না? কারণ ইমেজটা যদি ওটা করা থাকে সেটা আপনার র্যাঙ্কে আসবে। বুঝতে পারছেন? না থাকলে কি আসবে না? র্যাঙ্কে আসবে না। অ্যাঙ্কর টেক্সট, মানে অ্যাঙ্কর টেক্সটটা কি জিনিস? অ্যাঙ্কর টেক্সটটা কি জিনিস? তার আগে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আমরা একটু আলোচনা করি। এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং। আগে হইতো না যে আন্তঃ স্কুল ক্রিকেট, আন্তঃবিভাগ হইতো না। আন্তঃবিভাগ মানে কি? এক বিভাগের সাথে আরেক বিভাগ। আবার ক্লাস 8 এর সাথে ক্লাস 9 এর নিউটেন আর ওল্টেন দুইটা মিলে বিয়া অবিয়া। এই গ্রামে কিন্তু এই খেলা হয়, ঠিক আছে? গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমাদের বাপ চাচা খুব খেলতো এটা, যে বিয়া অবিয়া হাডুডু। আমাদের এলাকায় এখনো ঈদের সময় হয়, ঠিক আছে, যে বিয়া অবিয়া হাডুডু, বিয়া অবিয়া ক্রিকেট ম্যাচ চলবে, বিয়া অবিয়া, ঠিক আছে? এটা হয়তো না। এখন এই যে জিনিসটা, এইটাই কিন্তু এরকম একটা জিনিস, এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে বাইরের কোন ওয়েবসাইটে লিঙ্ক করে দেওয়া, এটাকে বলা হয় কি? এক্সটার্নাল লিঙ্কিং। আর যেমন আপনার স্কুলের সাথে আলফার সাথে ধরেন যে কালফা স্কুল, ঠিক আছে, তাহলে এর অন্য একটা স্কুল হয়ে গেল। এখন যদি আলফার সাথে আবার আলফা আরেকটা মানে ক্লাসের হয়, ডিজিটাল মার্কেটিং টু গ্রাফিক্স ডিজাইন, তাহলে কি হলো? ইন্টারনাল। ইন্টারনাল লিঙ্কটা কি? যে এক ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজকে লিঙ্ক আপ করায় দেওয়া, এটা হচ্ছে কি? ইন্টারনাল লিঙ্কিং। আর জি, আলফা একাডেমির একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, আলফা একাডেমির ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে আমি প্রথম আলো এটা, হ্যাঁ, সেটা এক্সটার্নাল লিঙ্কিং, সেটা এক্সটার্নাল লিঙ্কিং। আর আলফা ওয়েবসাইটে যদি আমি আলফা ইয়া দিই, ওটাও এক্সটার্নাল লিঙ্কিং, ওটাও এক্সটার্নাল। আচ্ছা, এক কথায় আমার ওয়েবসাইটে বাইরে গেলে এক্সটার্নাল, যেটা আমার ওয়েবসাইটে পেজের মধ্যে সেটা ইন্টারনাল। যেমন আলফার পেজ 5টা আছে, এখন আমি আরেকটা পেজের সাথে করলাম, তাহলে এটা ইন্টারনাল। আর যদি বাইরে কোনো পেজের সাথে হয়, বাইরে ওয়েবসাইটে, তাহলে সেটা এক্সটার্নাল। এবং যেই লেখাটার উপর লিঙ্কিং করা হয়, যেটা হাইপার টেক্সট বলেন আপনারা, ওইটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ওইটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। যেমন আমি
এই প্রমিস কথাটার উপরে লিঙ্ক করবো। যেমন এখানে কি আছে দেখেন, এখানে কিন্তু এই যে এইটা কিন্তু লিঙ্ক করা আছে, কি লিঙ্ক করা আছে, হাইপারলিংক করা আছে। হাইপারলিংক কি করা হবে, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, ওই ওই ওয়েবসাইটে চলে যাবে। ওই এই লেখাটাকে বলবো আমরা কি, অ্যাঙ্কর টেক্সট। বুঝতে পারছেন? এগুলো আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আসলে এক্সট্রা ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, না থাকলে করতে হবে, এবং অ্যাঙ্কর টেক্সটটা সঠিকভাবে বসাইতে হবে। বুঝতে পারছেন? তারপরে কি আছে, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিটা কি জিনিস? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে যেমন আপনার টার্গেটিং কিওয়ার্ড হচ্ছে এখানে টোটি ব্যাগ। এখন টোটি ব্যাগ যদি আপনার কন্টেন্ট আপনি 100 বার ইউজ করেন, মানুষ আপনাকে বোকা হবে না? ভাই বাসালে এক কথা বারবার, ঠিক আছে, বারবার লেখা যাবে না। ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার 4 জায়গায় থাকবে, টাইটেলে থাকবে, ইউআরএল থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ইমেজে থাকলে থাকবে, আচ্ছা আছে। কিন্তু আপনি যদি পুরো কন্টেন্টে টোটি ব্যাগ টোটি ব্যাগ টোটি ব্যাগ টোটি ব্যাগ টোটি ব্যাগ টোটি ব্যাগ লেখেন, তাহলে কি ভালো হবে? না। এর রিলেভেন্ট গুলো আপনাকে ইউজ করতে হবে। বাই ডেনসিটি ধরে রাখতে হবে যে আমি একটা কন্টেন্টে আমার 1000 ওয়ার্ডে চাইবো, এর বেশি আমি আমার কিওয়ার্ডটা কি করবো না, ইউজ করবো না। এখন আপনি যদি 1000 ওয়ার্ডে 800 বার টোটি ব্যাগ ইউজ করেন, তাহলে ওটা কি হলো? বুঝতে পারছেন? এটাকে বলে কি, কিওয়ার্ড ডেনসিটি। তারপর কি আছে, হেডিং ট্যাগ অপটিমাইজেশন। কি ট্যাগ? হেডিং ট্যাগ। এখন বলতে পারেন হেডিং ট্যাগ কি জিনিস? এটা একটা কন্টেন্ট, তাই না? এখন এখানে দেখেন, এখানে এই যে প্রোডাক্ট এক্সিবিশন এই কথাটা, বা ডিসক্রিপশন এই কথাটা, এটা একটু মোটা, এটা একটু মোটা না? নিচের গুলো আবার একটু চিকন না? আবার এখানে এই কথাটা মোটা না? এই জিনিসগুলোকে বলে হেডিং ট্যাগ, মানে হেডিং। যেমন টাইটেলটাকে আমরা বলবো হেডিং 1, তারপরে যেটা থাকবে হেডিং 2, হেডিং 3, হেডিং 4। মানে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, তার মানে এখানে আসলাম, দেখেন এই যে এই কর্নার থেকে দেখেন, এটা পুরো একটা কন্টেন্ট, এটা কি টাইটেল, এই যে এগুলাকে বলা হয় হেডিং। টাইটেল হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হেডিং 2, আবার এটা হেডিং 2, আবার এটা হেডিং 2, এটা হেডিং 2। দেখেন নিচে আমরা হেডিং 3 মিনি আছে নাকি। মানে হেডিং দিয়ে কোনটার থেকে কোনটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো হয়। যেমন সবগুলো হেডিং 2, আবার যেটা হেডিং 3 থাকবে সেটা এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ, আর যেটা হেডিং 4 থাকবে সেটা এর থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ। এটাকে কি বলা হয়, হেডিং ট্যাগ অপটিমাইজেশন। দেখেন এ যদি এমন হেডিং আলাদা করে না দিয়ে সব একসাথে লিখতো, তাহলে ঘটনাটা কি দাঁড়াইতো, নলেজ আসতো না। বুঝতে পারছেন? এই যে আবার যেগুলো অ্যাঙ্কর টেক্সট, মানে যে ব্ল্যাক লিস্টেড, এটা কিন্তু ইয়ে করা আছে, লিঙ্ক করা আছে, হাইপার লিঙ্ক, মানে অ্যাঙ্কর টেক্সট। এই ব্ল্যাক লিস্ট কথাটা কি বলবো আমরা, এখানে ক্লিক করলে আমরা যেখানে যাব, যদি আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসে, আমরা ইন্টারনাল লিঙ্কিং, কি লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং। আর এই ব্ল্যাক লিস্ট কথাটা আমরা কি বলবো, আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে, মেলজিবি নিয়ে আসছে, এটা ইন্টারনাল লিঙ্ক করা আছে। এখন এই ব্ল্যাক লিস্ট কথাটাকে কি বলবো, অ্যাঙ্কর টেক্সট। ব্ল্যাক লিস্ট কথাটাকে বলবো কি, অ্যাঙ্কর টেক্সট। বুঝতে পারছেন? ওকে। তারপরে এখন এখানে আসেন, আসার পরে হয়ে তো গেল। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে একটা কন্টেন্টের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে সেইগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সেইগুলো আমাদেরকে কাজ করতে হবে। এবং এটা আমরা করবো কিসের মাধ্যমে, অন পেজ এসইও এর মাধ্যমে। এই জিনিসগুলো আমরা চেক করে যদি ঠিক না থাকে ঠিক করবো অন পেজ এর মাধ্যমে। এটাই হলো কি, অল অ্যাবাউট কন্টেন্ট। এখন বলতে পারবেন না একটা কন্টেন্ট দেখে রিসার্চ করে যে এই কন্টেন্টটা ভালো না খারাপ বলতে পারবেন কিনা, পারবেন না। এখন আমরা তো ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো আমরা টু দা ওয়েব এর মাধ্যমে চেক করলাম, তাই না? কিসের মাধ্যমে চেক করলাম, টু দা ওয়েবে চেক করলাম, ফ্রিতে। এখন ফ্রিতে বাকি যেগুলো আছে এগুলো তো যখন আপনারা সেমরাশ কিনবেন তখন তো আপনারা সমস্যা নেই, টুলসে দিলেই সব ওখানে চলে আসবে পেইড টুলসে। কিন্তু এই বাকি যেগুলো আছে, যেমন এই যে টেক্সট আছে কিনা, অ্যাঙ্কর টেক্সট, হেডিং ট্যাগ আছে কিনা, কিওয়ার্ড ডেনসিটি, এগুলো আপনি কি দিয়ে দেখবেন? এই জন্য আপনাকে একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? এর নাম হচ্ছে কি এসইও কোয়াইক। কি নাম? এসইও কোয়াইক। এসির কাজ মজা না? হ্যাঁ হ্যাঁ, মজা লাগে না এসির কাজগুলো? এসইও কোয়াইক, এই যে একটা এক্সটেনশন আছে, এটা আপনাকে ইউজ করতে হবে। এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এটা কি করা আছে, অ্যাড করা আছে, এই যে এসইও কোয়াইক। এইটার মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। কি কি জানতে পারবেন? সমস্ত কিছু জানতে পারবেন। চলেন আমরা এই ইউআরএল এ যাই, এটাতে। এখন আমি দেখবো যে এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এখানে এসইও কোয়াইকে ক্লিক করবো, আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করে আমারটা রিমুভ, আমারটা অ্যাড করা আছে, অ্যাড করতে পারবেন না? এটা কাছে মেটা ভিজিলে অ্যাড করছে ওইভাবে। এটা অ্যাড টু ক্রমে ক্লিক করে এইটা আপনাদের ওয়েবসাইটে কি করে নেবেন, অ্যাড করে নেবেন। ওকে। তারপরে আমরা এখানে আসি, এখানে আসার পরে এই যে এই কন্টেন্টটা, এটা আমি দেখবো ঠিক আছে যে ঠিক আছে কিনা। এই যে এসইও কোয়াইকে ক্লিক করব, ক্লিক করার পর এটা অন করে দিব, দিয়ে আমি ডায়াগনোসিসে যাব। কোথায় যাব? আমাকে দেখাবে, দেখেন সব দেখাবে।
ইউআরএল দেখাচ্ছে, হ্যাঁ আসতেছে, রেজাল্ট আসবে। আরে দাঁড়ান, ডায়াগনোস আসুক। এসিও কোয়ালিটি কি কি আসবে না তাহলে, মানে সব কিছু আপনি দেখতে পারবেন তো এখনই। পেজ ডাটা ইজ নট অ্যাভেলেবল। ওকে, আমরা এইটা দিই। ওরা হয়তো বা এমন ইয়ে করে রাখছে যে এসিও কাই কোথাও ডাটাটা দিতে পারবে না। ঠিক আছে, ওটা বড় কোম্পানি না, মেলচিপ, এগুলো তো ইন্টারন্যাশনাল কোম্পানি। সারাটাও আসতেছে না, পেজটা নট লুক লাইক ওয়েব পেজ ওয়াজ ক্লোজড, না ওয়েব পেজ তো ক্লোজ হয়নি, এই যে আছে তো। টুলস হয়তো সমস্যা করতেছে একটু, হ্যাঁ সমস্যা নাই, আমরা তারপরে একটু দেখি, ভেজাল করতেছে। ওয়েব পেজ তো আমরা ক্লোজ করি নাই, তাহলে এমন দেখাবে কেন, দেখি। ও, অ্যাড ব্লকারটা অন করা, হ্যাঁ এটা অফ করে দিয়ে দেখি। এটা অফ করে দিলাম, দেওয়ার পরে আমরা এসে এখানে কোথায় গেল, এটা না, এই পেজটা দেখবো, এসে কয়েক ক্লিক করি। আসছে, ওই অ্যাড ব্লকারটার জন্য কি হয়েছে, আসে নাই, ও অ্যাক্সেস করতে পারতেছিল না। অ্যাড ব্লকারটা কি জিনিস? আপনার ইউটিউবে অ্যাড আসে না, ওটা অ্যাড করে রাখলে অ্যাড আসবে না, ও ব্লক করে দেবে অ্যাড। হ্যাঁ, ওটা ফ্রি টুলস। আবার ইউটিউব প্রিমিয়াম কিনতে পাওয়া যায়, ইউটিউব প্রিমিয়াম 150 টাকা দিয়ে কিনতে পারবেন, এক মাস 100 টাকা প্রিমিয়াম, 150 টাকা এমন কিনতে পারবেন। দেখেন এখানে আসলাম, ইউআরএল বলছে ঠিক আছে, ক্যারেক্টার কোডে 41 ক্যারেক্টার, ক্যানোনিক্যাল ট্যাগ, এটা হচ্ছে এই জিনিসটা আমরা টেকনিক্যাল ইস্যুতে শিখবো, ক্যানোনিক্যাল ট্যাগ। টাইটেল, মেটা ডিসক্রিপশন ঠিক আছে, এই যে হেডিং দেখছেন, H1 H2 H3 আছে এখানে, এগুলো ঠিক আছে, ইমেজ অনলাইন ট্যাগ আছে, পাইছে সে। বুঝতে পারলেন তো বাকি জিনিসগুলো আমরা কোথায় পাবো, এর মধ্যে বের করতে পাবো না। এখন আমি যদি আপনাকে বলি আপনি কন্টেন্ট এডিট করেন, এই যে শিট, এটা হলো ইউআরএল, কি দিলেন, ইউআরএল, পেজ টাইপ কি ব্লক পেজ নাকি সেটা লিখতে হবে, তারপরে কি ইউআরএল দিলেন, ইউআরএল স্ট্যাটাস কি পারফেক্ট, পারফেক্ট কেন লিখলাম আমি, সব ঠিক আছে। কারণ এখানে সবকিছু কি আছে, ঠিক আছে, মানে আমি এখন এটা ধরি, এটা নিলাম, ওটা করতেছি, এটা করলাম, এটা ইউআরএল, এটা আমি এখানে এসে ইউআরএল দিলাম, পেজ টাইপ, এটা কি পেজ, এটা কি ব্লক পেজ, কি পেজ, প্রোডাক্ট, প্রোডাক্ট পেজ। আবার ধরেন এই ইউআরএলটা আমরা দিই, এটা কি পারফেক্ট আছে, না এটা পারফেক্ট নাই, এটা পারফেক্ট আছে, ইউআরএল এর জন্য পারফেক্ট আছে, ইউআরএল এর জন্য পারফেক্ট আছে না তো, মানে কিওয়ার্ড প্রমিনেন্স এটা ঠিক নেই, ওগুলো নাই। এটা আমাদের ঠিক করতে হবে। তাহলে কি দেবো আমরা, এটা কি লিখবো, এডিট করে রিপোর্ট নিড টু ওয়ার্ক। তারপরে কি আছে, টাইটেল ইন, মানে টাইটেল, টাইটেলের মধ্যে কি আছে, কন্টেন্টের টাইটেল, হ্যাঁ টাইটেলটা আমরা কিভাবে বের করবো, একটা হয়েছে যে আমরা তো এখানে দেখেই বুঝতে পারছি এটা টাইটেল, তাই না, আবার লিঙ্কটা টু ওয়েবে দিলে ও টাইটেল কোনটা সেটা বলে দিচ্ছে, এটা টাইটেল কিনে দিচ্ছে, তাই না। আর একটা বুদ্ধি আছে যে আপনি এখানে মাউস পয়েন্টার রাখবেন, এখানে যেটা আসবে এটা টাইটেল, আপনি এটা মাউস পয়েন্টার রাখেন, এই যেটা আসলে এটা টাইটেল, বুঝতে পারছেন। টাইটেল নিলাম, টাইটেল এখানে টাইটেল দিব, টাইটেলটা রাখলাম, রাখার পরে টাইটেলটা কি ঠিক আছে না, ইয়ে আছে লেন্থ, হ্যাঁ টাইটেলটা কি ঠিক আছে না ভুল। এখন আমরা কি কি হিসাব করছি, 580 পিক্সেল পিক্সেল হিসাব করছি না, এন্ড এসইও কয় কিন্তু আমরা ক্যারেক্টার হিসাব, কিসের হিসাব, ক্যারেক্টার, আমরা কিছু পিক্সেল হিসাব করছি, আমরা পিক্সেল দিতে পারি বা ক্যারেক্টারও দিতে পারি। 580 পিক্সেল কত ক্যারেক্টার, গুগলে সার্চ করেন যে 580 পিক্সেল হাউ মেনি ক্যারেক্টার্স,
1 ক্যারেক্টার ইকুয়াল 8 পিক্সেল, 8 পিক্সেল। সঠিক তথ্যটা এখন আসতেছে না, এটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে মানে কি বলছে যে কনভার্ট ক্যারেক্টার টু পিক্সেল, দেখি আমরা একটু কনভার্ট করে দেখি। ক্যারেক্টার তাহলে আমি এখানে দিলাম 65, কত পিক্সেল? 520 পিক্সেল। তার মানে 65 ক্যারেক্টার আমরা নিতে পারবো, তাই না? আমি এখানে 68 দেই, 544, 67 দেই, 570, আমি যদি এখানে 70 দেই, 560, আমি যদি এখানে 71 দেই, 568, আমি যদি এখানে 75 দেই, 600 দেওয়া যাবে না। 73 দেই, 84, তাও বেশি হয়ে যাবে। আমি যদি 72, বুঝতে পারছেন? তাহলে কত পিক্সেল আমরা, কত ক্যারেক্টার নিব আমরা? টাইটেলটা 72 ক্যারেক্টার আমরা নিব। আর পিক্সেল হিসেবে কত পিক্সেল? 580 পিক্সেল। বুঝতে পারছেন? ওকে, এখানে এগুলো আমরা লিখবো, এই যে শীটের মধ্যে লিখবো, মানে ক্লায়েন্ট কাছে অডিট করে রিপোর্ট দিব, এটা লিখবো এখানে কত কত পিক্সেল এটা, এটা কত ক্যারেক্টার, এটা আমরা একটু দেখি, এটা যেহেতু কত পিক্সেল আছে এখানে, পিক্সেলটা আমরা লিখে দেবো, সমস্যা, পিক্সেল লিখে দিলে সমস্যা নাই। দেখছি না আমরা টুটো ওয়েবে 327 পিক্সেল, কত পিক্সেল? 327 পিক্সেল। তাহলে এখানে লেখেন দেখি 327 কত, 40 পয়েন্ট মানে 41, তাহলে একটা ক্যারেক্টার কি লিখতে পারি? 41 লিখতে পারি না? 41 লিখতে পারি, বা আমরা কি দিতে পারি যে 327 পিক্সেল, এটা পারফেক্ট পিক্সেল না? তার মানে কি পারফেক্ট আছে না ইয়েটা? ওকে, এখন আমরা নিচে ইয়েতে এদিকে এদিকে আসবো, এটা ক্যারেক্টার দিলাম, এটা পিক্সেল, পিক্সেলও দেওয়া যাবে এখানে, ঠিক আছে? পিক্সেল কি দিব? 327। আমাদের তো এক্সটেনশনটাতেই কত ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ আছে তো, 41। হ্যাঁ আমি ম্যানুয়াল দেখাচ্ছি, এক্সটেনশন ম্যানুয়াল দিচ্ছি। পারফেক্ট না কি? এটা কি হবে, কি দিব? পারফেক্ট না? পারফেক্ট। তারপরে এদিকে আসেন, এই যে এক্সটেনশনে আছে এই যে 41 ক্যারেক্টার, দেখছেন হিসাব মিলছে? পিক্সেল কত? 327 কি 41 হয় না? মিলছে কি হিসাব, কাট টু কাট মিলে গেছে? ওকে, এখন ইয়াতে আসেন, মেটা ডেসক্রিপশন এখানে দেন, যেটা আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কোনটা? এই যে এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? এটা কপি করেন, কপি করে অডিট রিপোর্টে রাখেন। কোথায় রাখবেন? অডিট রিপোর্টে রাখি দেন। রাখি দেওয়ার পরে এখন এটা পারফেক্ট কিনা এটা আমরা একটা ইয়ে করবো এখান থেকে, মিডিল তো আছে, এখানে একটা ইয়ে করা যায়, এখানে র্যাপ টেক্সট একটা অপশন আছে, কোথায় সেটা? এই যে টেক্সট, হ্যাঁ এটার মধ্যে এই যে কোনটা দিব? দাঁড়ান, এই যে হয়ে গেছে, টেক্সটটা ধরতে হবে, ধরে এটা এইভাবে করে দিতে হবে, বুঝলি তো? এখনই হইলো, হয়েছে। আলাদা বক্স নিতে হবে তাই তো? না না, বক্স দিতে হবে, বক্সে রাইট ক্লিক করে এখানে ওখানে অন্য বক্স চলে যাবে, এখানে রাইট ক্লিক করে, হ্যাঁ এখানে ইয়ে আছে, কই? এটা তো ইয়া গুগলের, ঠিক আছে, এটা বুঝতে পারছেন কি? মেটা ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে আমরা এদিকে আসবো, লেন ঠিক আছে কিনা, এর পিক্সেল ঠিক আছে কিনা লিখে আমরা মতামত দিব যে কাজ করা লাগবে কি লাগবে না। আমরা এখানে কি দিব? মতামত দিব যে কাজ করা লাগবে কি লাগবে না। যে H1 H2 H3 এগুলো কি কি আছে এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে যে H2 দেখে টার্গেটিং এর যে কিওয়ার্ড ডেনসিটি এগুলো সব এখানে বসাবো, ইমেজ এসিও করা আছে কিনা, কিওয়ার্ড প্রমিস ঠিক আছে কিনা, তারপর আপনার হচ্ছে ইমেজ এসিও করছেন কিনা, তারপর ওয়ার্ড কাউন্ট কত ওয়ার্ড এই কন্টেন্টটা সেটা লিখবো এখানে। অরফান পেজ মানে ইথিম পেজ, কোন পেজ লিংক আপ আছে এগুলো কিন্তু পরে, এগুলো টেকনিক্যালি শুধু শিখতে পারবেন। অরফান পেজ কেমনে বের করবো, ইন্টারনাল লিঙ্কিং করা আছে কিনা, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা, অ্যাঙ্কর টেক্সট ঠিক আছে কিনা, কি বলতে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্কর টেক্সট না থাকলে দিবেন, তো কি করতে হবে এই জিনিসগুলোই। এই যে এটা একটা কি শিট, একটা অডিট শিট না? এখন এখানে আপনি একটা কন্টেন্টে কি কি প্রবলেম সেটা বের করে ক্লায়েন্টকে দিচ্ছেন, দেওয়ার পরে এই প্রবলেম আছে,
ও আপনাকে তখন কোশ্চেন করবে এই প্রবলেম হলে কি সমস্যা হবে, সমস্যা বলে এই সমস্যা হবে, তারপর এটা কি করে দিবেন, মানে শিটটা ক্লায়েন্টকে দেওয়ার পর সে বলে ঠিক করার জন্য কি করা যেতে পারে, আপনি অন পেজ করতে পারেন, অন পেজ করে দিলেন, অন পেজ করার জন্য টাকা দিলেন। বুঝতে পারছেন? ক্লায়েন্ট হ্যান্ডলিং করার সময় যারা এসইও নিয়ে কাজ করবেন তারা এইভাবে অনেক ক্লায়েন্টকে নক দিবেন, দেওয়ার পর যখন ক্লায়েন্ট বলবে যে কি মানে রিপ্লাই দেয়, তোমরা যা ইফ ইউ ওয়ান্ট আমি তোমার একটা কন্টেন্ট ওয়েট করে দিতে চাই ফ্রিতে, এটা ফ্রিতে ওয়েট করে দিবেন, দেওয়ার পরে ওয়েট করে দিলেন, দেওয়ার পর সে আপনাকে মনে করেন যে বললো যে করা লাগবে করে দাও, করে দিবেন। এখন একটা কন্টেন্ট লোড করতে পারবেন না, পারবেন না। আপনারা এই ধরেন মেল চিপ বা আরো যেগুলো আছে প্লাম্বিং নিয়ে সার্চ দিবেন, প্লাম্বিং ইউএসএ, প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, বিভিন্ন ইয়ে আসবে, ব্লগ পেজ আসে না, এগুলো একটা যে কোনো একটা পেজ আমাকে অডিট করে দিবেন, আমি এই শিটটা আপনাদের দিয়ে দিব, আজকে অডিট করবেন, শিটটা দিয়ে দিব, আপনারা অডিট করে ওই শিটের মধ্যে তুলে দিবেন বা শেয়ার দিবেন এই কন্টেন্টটা ঠিক আছে কিনা, হ্যাঁ এটা মনে করেন যে ভালো না খারাপ এটা দেখেন যে কি টাইটেল ইউআরএল, পারবেন না। আর নেক্সট ক্লাসে আমরা অন পেজে যাবো, তাহলে কন্টেন্ট সম্পর্কে আমাদের সবকিছু ধারণা ক্লিয়ার, এখন আমরা বুঝতে পারবো, আমরা বলতে পারবো যে এই কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি না, আর যেটা ফ্রেন্ডলি থাকবে না সেখানেই আমাদের কাজ। বুঝতে পারছেন? আর যেটা থাকবে সেটা কাজ নাই, বা যদি দেখা যায় আছে কিন্তু একটা ভালো না, আরো ভালো করা যায়, আমরা এটা সাজেস্ট করবো। বুঝতে পারছেন? এইগুলো বিষয়। তাহলে আজকে এই পর্যন্ত আজকে আমরা কি শিখলাম, যে একটা কন্টেন্ট কি কি গুণাবলীর জন্য এসইও ফ্রেন্ডলি বা এসইও অপটিমাইজ হয়, বা না থাকলে আমরা কি কি সেই কাজগুলো আমরা যেটা করবো সেটা আমরা প্র্যাকটিক্যালি করবো হচ্ছে কোথায়, অন পেজ। এই যে এখান থেকে ইউআরএল দেখলাম না, টাইটেল দেখলাম না, এই প্রত্যেকটা জিনিস আমরা অন পেজে গিয়ে করবো। আর এই এখানে যেগুলো কাজ আছে আমাদের সব কাজ আমরা অন পেজে প্র্যাকটিক্যালি করবো। তখন আমরা কিভাবে কারেকশন করতে হয় সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা অন পেজ এসইও। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা এখন শিখলাম প্রবলেম